কমলাকান্ত, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, তখন রাগের মাথায় তোমাকে 2-4টে বাজে কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আর তুমি না আর ওদের পাশে বসো না, ওরা সবকটা এক একটা গাধা, প্রত্যেকদিন মাস্টারমশাইয়ের কাছ থেকে মার খায়। তুমি আমার পাশেই বসো, নাহলে ওদের পাশে বসলে তুমি ওদের মতো গাধাই হয়ে যাবে। সে মার তো তুমিও খেলে লক্ষিন্দর। আর কেউ যদি পড়া না পারে তার সাথে বন্ধুত্ব করা যায় না এমন তো নয়, বরং বন্ধুদের কাজই হলো অন্যজন কিছু না পারলে তাকে সেটা শিখিয়ে দেওয়া। কিন্তু তুমি একটু বোঝো, এই ক্লাসে পড়াশোনায় শুধুমাত্র আমিই ভালো। আপনারে ভালো বলে ভালো সেই নয়, লোকে যারে ভালো বলে ভালো সেই হয়। ছেলের চ্যাটাং চ্যাটাং কথা আছে দেখছি। যাই হোক, মাস্টারমশাই কিন্তু বলে দিয়েছেন কাল থেকে তুমি আমার পাশেই বসবে। এই ও কোন আক্কেলে গিয়ে আমার শত্রুরের পাশে বসলো? সকালবেলা সিলেট থেকে আপনার চিঠি এলো আর দুপুরবেলা আপনি এখানে চলে এলেন। গুরুদেব তো তেকালদর্শী, উনি যখন যেখানে যেতে চান সেখানে পৌঁছে যেতে পারেন। আপনি যেমন যেমন চিঠিতে লিখেছেন গুরুদেব, মানকের বউরে দে তেমন তেমন নিয়ম সব পালন করাচ্ছি গুরুদেব। আপনি কোনো কথা বলছেন না কেন গুরুদেব? আপনার কি গলায় ব্যথা? ও দাঁতে ব্যথা, কবরেজ ডাকবো? মাও খুব ভুল। না 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 না, ওনার কোথাও ব্যথা নয় দাদা, উনি মৌনব্রত ধারণ করেছেন। বলছি গুরুদেব, আপনার দেওয়ার মন তো বৌমা জব করলে বাচ্চার মতি ফিরবে তো? গুরুদেব একবার একবার দেখুন তো, এই চিঠি আপনি পাঠিয়েছেন তো? দেখেছিস, ওনার সব এতে বাচ্চাকে সন্দেহ। এটা তুমি ঠিক করলে না বউ? কোনটা? অভিনয় করো না, তুমি জানো রক্ষা আমার শত্রু, তারপরও কেন তুমি ওর পাশে বসলে? ও এই কথা, তাহলে আপনার নিশ্চয়ই ক্লাসে মন ছিল না। মাস্টার মশাই যে মোগল সাম্রাজ্য পড়ালেন আপনি শুনেছেন? এদিকে আমার সাম্রাজ্যে মহারানী চড়ে যাচ্ছে, ওদিকে মোগল সাম্রাজ্যের কথা শুনলে কি ঢেকি হবে? বৌঠান, আজ আমরা মহারাজের সাথে একমত। হ্যাঁ, লকাকে লাই দিলে ও মাথায় চড়ে বসবে। বৌঠান, এমনি ওর আপনার উপর সন্দেহ, তার উপর ওর কাছাকাছি থাকা মানে তো একেবারে যেচে বিপদ ডেকে আনা। বিপদ যাতে না হয় তাই জন্যই তো লকার সাথে বন্ধুত্ব করেছি। মানে? দেখুন, আমি যে ছেলে সেজে স্কুলে এসেছি তাতে কিন্তু লখারই প্রথম সন্দেহ হয়েছে। ওকে যদি আপনাদের সাথে সাথে আমিও চটিয়ে দিই, ওর সাথে আপনাদের মতো আমিও ঝগড়া করি, ও কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে আসল সত্যিটা বের করার চেষ্টা করবে। আর সেটা হলে যে এত কিছু করে স্কুলে আসার উদ্দেশ্যটাই পূরণ হবে না আমার। বৌঠানে সত্যিই খুব বুদ্ধি। দেখুন, একই বাড়ির সবার কাছে, বাবার কাছেও সত্যিটা গোপন করে আমার দোষী মনে হচ্ছে। শুধু তাও আমি এসব করছি যাতে আমি আপনাকে সহজ করে পড়াগুলো বুঝিয়ে দিতে পারি। এখন সেদিকে মন না দিয়ে আমি যদি লখা ঠাকুরপোর সাথে ঝামেলা করি, সেটা কি ঠিক হবে বলুন? হ্যাঁ বুঝেছি বুঝেছি, অত গভীরে যেতে হবে না। হ্যাঁ এবার বলো তো, হায়দার মাস্টার তখন ওগুলো কি বললো ক্লাসে? মোগল সম্রাটদের বংশ পরিচয়। দূর, আমার তো সব গুলিয়ে যায়। বাবুরের ছেলের নাম কেমন ডাবুর মনে হয়। এই আমারও। আচ্ছা বেশ, আমি সহজ করে একটা ছড়া বুঝিয়ে দিচ্ছি, দেখবেন সারা জীবন ওদের সবার নাম আপনাদের মনে থাকবে। কি ছড়া? তাহলে আমার সন্দেহ ঠিক, মানকের মাস্তুতো ভাই কমলাকান্ত না, মানকের বউ কমলা। দাঁড়াও, কাল গোটা স্কুলের সামনে তোমার হাঁড়ি ভাঙছে। আপনি আপনি হেঁচকি তুলছেন কেন গুরুদেব? কি হয়েছে? এতটা রাস্তা উনি তেতে পড়ে এসেছেন তো, ওনার জন্য আমরা শরবত বানিয়ে আনি। দিদি চলো।
এই চিঠি কি আপনি লেখেননি? আমার মন বলছে চিঠি গুরুদেবনীকে পাঠাননি সুধা। হে মানকে আর তার বউয়ের নতুন কোনো বজ্জাতি। কি বলছো দিদি? হ্যাঁ, আমার সন্দেহ যদি ঠিক হয় তবে ওই মেয়ে গড়ে নাই। চলো তো দেখি। কি হলো গুরুদেব, আপনি এখানে নিয়ে এলেন কেন? আর বললেন না তো যে এই চিঠিটা আপনি লিখেছেন কিনা? লেখেননি? আমি ঠিকই ধরেছিলাম, এটা মানকের কাজ। তবে এটা মানিকের হাতের লেখা নয়। হ্যাঁ ঠিকই তো, এটা তো মানকের হাতের লেখা নয়, তবে কার? বৌমার। ও দিদি, ঘরে তো কেউ নাই মনে হচ্ছে গো। বলেছিলাম না। নতুন বৌমা, ও নতুন বৌমা, দরজা খোলো। নতুন বৌমা। বৌমা কি করছো তোমরা? তখন আমি খাবার নিয়ে এসেছিলাম বলে আমার উপর চিৎকার করছিলে, আর এখন তোমরা নিজেরা দরজা পিটাচ্ছ। পিটুচ্ছি কারণ তোমার সে বৌমা ঘরে নাই। ঘরে নাই মানে? সুধা, আর অপেক্ষা করে লাভ নাই, দরজা ভাঙতে হবে। কেলো রে ডাক, কেলো, ওই কেলো, শিগগিরই আয়, দরজা ভাঙতে হবে। কিন্তু কিন্তু বৌমা এই কাজটা কেন করলো গুরুদেব? চিন্তা নেই ফণি, তোমার ছেলের লেখাপড়ার মতি ফেরাতে এবার বৌমা হাল ধরেছে। আগে আগে ডাকছিলেন? আগে ডাকছিলুম, দরজা কান ভাঙতে হবে, আয়। হয়েছে তো, তোতা মুখ একেবারে মোটা হয়ে গেছে। এবার কি বলবে শুনি? রাঙা পিসি, আপনি আমাকে ডাকছিলেন? কিছু বলবেন? না, আমরা ওই দেখতে এসেছিলাম তুমি মন দিয়ে ধ্যান করছো কিনা। সে যেই ডাকুক তুমি দরজা খুলবে কেন? ওমা, ও কি কথা? হ্যাঁ, ওই চিঠিতে তো লেখা ছিল ওনার যতক্ষণ স্কুল ততক্ষণ আমাকে জব করতে হবে। হ্যাঁ, আর তুমি সেই আদেশ অমান্য করেছো। না রাঙা পিসি, আমার মনে হচ্ছে ওনার স্কুল শেষ হয়ে গেছে। এই মেয়ে, তুমি কি অন্তর্জামী নাকি? বাড়িতে বসে বুঝে গেলে মানকের স্কুল শেষ হয়ে গেছে? মানকে কি এখনো বাড়ি ফিরেছে যে তুমি জব ছেড়ে উঠে গেলে? ও বউ, আমি চলে এসেছি স্কুল থেকে। ওনার ব্যাপারে আমার ভুল হতেই পারে না।